নমস্কার, আমি সৌমিত্র বেরিয়ে পড়েছি আমি আমার বাহন নিয়ে এক ছোট্ট ভ্রমণের উদ্দেশ্যে। বাদিকের রাস্তাটা চলে যাচ্ছে ধর্মনগর স্টেশন, আর ডান দিকের রাস্তাটা হচ্ছে চা বাগান যাবো। সাইকেল চালিয়ে দেখা যাক যেতে পারি কিনা। আপনারাও চলুন আমার সাথে। বাদিকের রাস্তা চলে যাচ্ছে পানিসাগর, সোজা চলে গেলে পানিসাগর স্টেশন। আমরা যাব ডান দিকে, এটা ট্রাফিক পয়েন্ট, এর অপোজিটে স্টেট ব্যাংকের এটিএম। আমরা কোনো দিকে দেখবো না, আপে উঠবো। আপে উঠে আমরা বাদিকে ব্রিজের ওপর দিয়ে যাব। এই যে বাদিকে চলে যাচ্ছি আমরা, যে ডান দিকেও রাস্তা আছে কিন্তু আমরা বাদিকে যাব। বাদিকে এই ব্রিজের ওপর দিয়ে সোজা আমরা যাব। এই যে ডাউনে নামছি আমরা, এই ডাউনটা দিয়ে নেমে আমরা আবারও বাদিকেই যাব। ডান দিকের রাস্তা দিয়েও, ডান দিকে বলতে সোজা রাস্তা দিয়ে যাওয়া যায়, তো আমরা বাদিকের রাস্তা দিয়ে যাব, মানে যেটা অ্যাকচুয়ালি সবাই দেখাবে যে রাস্তা চা বাগান যাওয়ার জন্য, সে রাস্তা দিয়েই যাব আমরা। এই যে বাদিকের রাস্তায় আমরা ঢুকে যাচ্ছি। এই রাস্তাটা সোজা গেলে এটাও পানিসাগর যাওয়া যায়, আমি দেখাচ্ছি সামনে গিয়ে, যেটা পদ্মপুরের রাস্তায় ঢুকছে। এই রাস্তা দিয়ে যেতে থাকবো আমরা। চারিদিকে এই যে মোবাইলের দোকান, এখানে কালী মায়ের মন্দির, এটা মা কালীর মন্দির। এখনো কিন্তু আমরা কোনো দিকে দেখিনি। এই রাস্তার দিয়ে আমরা এই যে ডান দিকে মোড় নেব। এদিকে একটা রাস্তা চলে গেছে, এদিকেও যাবো না আমরা, এই রাস্তাতেও যাবো না, আমরা যাব এইদিকে ডান দিকে। এই রাস্তাটা পানিসাগর চলে যাচ্ছে, এই রাস্তাতে আমরা মোড় নিয়েছি, আমরা যাচ্ছি। এটা ডাউন অনেকটা গেছি। এই রাস্তা দিয়েই আমরা সোজা যেতে থাকবো, কোনো দিকে বাঁক নেব না, সোজা যেতে থাকবো। এটাকে বলা হয় ধর্মনগর জেল রোড, কারণ আমাদের যেতে যেতে বাদিকে পড়বে হচ্ছে ধর্মনগর জেল। দেখুন লেখা আছে ধর্মনগর সাব জেল। এই রাস্তা দিয়ে আমরা সোজা যাই। এখানে শনি মন্দিরে পুজো চলছে। এই রাস্তা দিয়ে আমরা সোজা চলতে থাকবো, চলতেই থাকছি এই রাস্তা দিয়ে।
দিকে বাঁক নেইনি আর কোনো দিকে বাঁক নেবও না, সোজা এই মেইন রাস্তাটা ধরেই চলতে থাকবো। ঠিক এই যেভাবে গেছে, কোনো ব্রাঞ্চ রোডে আমরা ঢুকবো না। টার্ন করনি, বহুত আপ, উঠতে কষ্ট হচ্ছে। রাস্তাটা একটা চলে গেছে বাদিকে, কিন্তু আমরা দিকে বাদিকে না যেয়ে আমরা কিন্তু এই রাস্তা দিয়েই যেতে থাকবো। ওকে, এখানে খালি আপ আর আপ, প্রচুর আপ। যদি সাইকেলে করে কেউ আসেন, পায়ে জোর থাকতে হবে, তবেই যেতে পারবেন। চলতে চলতে অনেকটা আসার পর বাদিকে আমরা একটা চা বাগান পেয়েছি, একটু গিয়ে দেখাই যায়। দেখতে পাচ্ছেন চা বাগান। কিন্তু এটা আমাদের গন্তব্য না। আমরা এর সামনে বাজার পার হয়ে আরো সেখানে যাব। এই হচ্ছে দৃশ্য, কত সুন্দর, পরিবেশটাও প্রচণ্ড মনোরম, অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত। এবার আমরা যাব, এখানে বেশিক্ষণ দাঁড়াবো না। ওই যে রাস্তায় আমার বাহন দাঁড় করানো, বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে রাস্তায় আমরা বাঁক নেব না, সোজা রাস্তা দিয়েই যাব। তবে এবার যেটা আমরা করব, আমরা মেইন রাস্তাটা যেদিকে যাচ্ছে আমরা ওদিক দিয়ে যদি চা বাগানে যাওয়ার চেষ্টা করি, মানে মেইন যে চা বাগানটা, সেখানে অনেকটা রাস্তা হয়ে যাবে। আমরা ওর জন্য ডান দিকের বাজারের ভেতরের রাস্তাটা ধরবো, তাহলে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব। আমরা কিন্তু ডান দিকের রাস্তাটা ধরেছি, আমরা এই রাস্তাটায় ঢুকে আমরা সোজা বাজারের ভেতর দিয়ে বেরাবো, তাহলে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাবো। ঠিক আছে, বাজারের ভেতর থেকে বেরাই, তারপরে কথা হচ্ছে। বেরিয়ে গেছি আমরা মেইন রাস্তায়। এই রাস্তাটা যদি আপনি ডান দিকে যান মেইন রাস্তা ধরে, তাহলে আপনি চলে যাবেন সোজা আসাম, আর আমরা যাব বাদিক মেইন রাস্তা ধরে। তাহলে আমরা, এটা হচ্ছে কৈলাসহরের রাস্তা, কৈলাসহর যাওয়ার রাস্তা। এখানে সবাই রানিংয়ে বলে কৈলাসহর, কিন্তু কথাটা হচ্ছে কৈলাসহর। আমরা বাদিকে মোড় নিয়ে যাচ্ছি। দেখুন, ওই বোর্ডটা দেখলে বুঝতে পারবেন। বোর্ডটা কৈলাসহর যাওয়ার রাস্তা, আমরা যাচ্ছি। আর 2 মিনিটের মধ্যে আমরা মোটামুটি চা বাগানের কাছাকাছি পৌঁছে যাব। 2 পাশ দিয়ে শুরু হয়ে গেছে আমাদের চা বাগান। দৃশ্য দেখুন, ওটাতে চা বাগান, নিচ দিয়ে রাস্তা। আমরা আর একটু সামনে যাব, যাতে ভিউটা আরো সুন্দর পাই। গন্তব্যের কাছাকাছি চলেই এসছি। এই সামনেটা গিয়ে আমরা দাঁড়াবো।
কোনো গাড়ি নেই তো? আচ্ছা না, সামনে পেছনে কোনো গাড়ি নেই, আমি রাস্তা পার হয়ে যাচ্ছি। ঠিক আছে, চলে এসছি আমরা। উফ, কি দৃশ্য! চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা, আর এই যে যাওয়া মেন রাস্তা। দিকের আবহাওয়াটা দেখুন, ও বিউটি! ন্যাচারাল বিউটির কাছে পৃথিবীর সমস্ত বিউটি হার মানাবে। যতই সাজুক গুজুক মানুষ, ন্যাচারাল বিউটি সব সময় মুগ্ধ করে। চা বাগানের ভেতরে যাব, ওপরে উঠছি। ওই উপরে লোক রয়েছে। চারিদিকে শুধু চা বাগান। আমরা মাঝখান দিয়ে যাচ্ছি, বেশি দূর যাব না। এই হচ্ছে চা বাগানের গন্তব্য। এটাকে হাফলংয়ের চা বাগান বলা হয়। তো ধর্মনগর স্টেশন থেকে সাইকেল চালিয়ে আমার আধা ঘন্টা মতো লেগেছে। এই যে দেখুন, পুরো চা বাগান, চারিদিকে শুধু চা। ওই যে একটা যে কুড়ে ঘর টাইপের করা, ওখানে সব ছেলেপেলেরা আড্ডা মারছে, ড্রিঙ্ক করছে হয়তো। জব নট, নেমে যাব। এই নমস্কার বন্ধুরা, ভয়েস অফ সৌমিত্রর চ্যানেলে একটা ছোট্ট ট্যুর দিলাম আপনাদেরকে ধর্মনগরের হাফলংয়ের চা বাগান। এবার যদি প্রশ্ন করেন ধর্মনগরটা কোথায়, এটা ত্রিপুরা স্টেটের নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে। ধর্মনগর স্টেশনে নামবেন, শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা ট্রেন ধরে চলে আসলে এখানে দেখার প্রচুর কিছু আছে ত্রিপুরাতে, অবশ্যই আসতে পারেন। তো আমার কাছাকাছির মধ্যে এটা একটা খুব ভালো চা বাগান, অনেক বড় চা বাগান। যারা চা বাগানের মজা নিতে চান, এখানে পিকনিকের স্পটও আছে। আর এখান থেকে কিছুটা দূরে কৈলাসহরের ঊনকোটি মন্দির, যেটা খুব বিখ্যাত। এরপর রিসেন্টলি লিঙ্গেশ্বর মন্দির, এরকম কিছু একটা হয়েছে তৈরি। তো দেখার অনেক কিছু আছে, আগরতলায় অনেক কিছু দেখার আছে। সো ওয়েলকাম টু ত্রিপুরা। পরিবেশ, ওয়েদার সবই ভালো, অসম্ভব সুন্দর। তো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।